প্রথম দিনের নির্বাচনী প্রচারে যোগ দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন। সিলেট থেকে ঢাকায় ফেরার পথে প্রতিটি নির্বাচনী সমাবেশ ও পথসভায় ছিল বিপুল সংখ্যক মানুষের সমাগম। সেখানে তারেক রহমান বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। বলেন, ধর্মের নামে প্রতারণা শিরক করছে একটি দল। তারেক রহমানের নির্বাচনী সমাবেশের খবর জানাচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন, আর ক্যামেরায় ছিলেন আলামিন তালুকদার ও রানা হোসেন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। তারেক রহমান আসবেন, তাই দূর দূরান্ত থেকে মানুষের ছুটে আসা। জমির আলপথ ধরে, পায়ে হেঁটে, বাসে, ট্রাকে, পিকআপে চড়ে যে যেভাবে পারছেন যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশে। আর তারেক রহমানও যেন ক্লান্তিহীন, ছুটে বেড়াচ্ছেন এক জেলা থেকে আরেক জেলায়। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া কিংবা কিশোরগঞ্জের ভৈরব, একই চিত্র সবখানে। বিএনপির নির্বাচনী সমাবেশে নেতাকর্মী আর সাধারণ মানুষের উপচে পড়া ঢল। ধানের শীষ আর তারেক রহমানের স্লোগানে প্রকম্পিত প্রতিটি সভায়। নেই দিন রাতের ব্যবধান। কোথাও কোথাও তারেক রহমানের যোগ দিতে রাত হয়ে গেলেও সমাবেশ ছেড়ে যায়নি কেউই। হবিগঞ্জের নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে তারেক রহমান বলেন, পোস্টাল ব্যালট দখলের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। মুক্তিযুদ্ধে যে দলের ভূমিকার জন্য বহু নারীর সম্ভ্রমহানি ঘটেছে, নতুন করে সেই দলকে দেখবার কিছু নেই বলেও মনে করেন তারেক রহমান। লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল, লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল। ঠিক ঠিক, কিন্তু সেদিন আজকের এই রাজনৈতিক দলটি কাদের পক্ষ নিয়েছিল? যারা বাংলাদেশকে স্বাধীন হতে দেয় নাই তাদের পক্ষ নিয়ে। তাদেরকে দেখার কথা বলছে। রে ভাই, এদেরকে তো আমরা 50 বছর আগে দেখেছি, তাদের ভূমিকা দেশের বিরুদ্ধে ছিল। কাজে নতুন করে আর দেখবার কিছু নাই তাদেরকে। নির্বাচন সামনে রেখে একটি দলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান। বাড়ি বাড়ি গিয়ে আর্থিক প্রলোভনের অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচনের আগেই অসৎ কাজ করছে সেই দলটি। বিকাশ নাম্বার নিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে, বিকাশ করে টাকা পাঠাচ্ছে, এই বলে তাদের পরিকল্পনা। অনেকে ধরাও পড়েছে, এগুলাও পত্রপত্রিকায় খবরে এসেছে। শুনেছেন এসব খবর? তাহলে নির্বাচনের আগে যারা মানুষকে এইভাবে অর্থ প্রদান করে, আগেই যারা অসৎ কাজ করে, তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়েম করবে? মৌলভীবাজারের পথসভায় জামায়াতের নিরাপত্তা প্রটোকল বৃদ্ধির দাবি নিয়ে কথা বলেন তারেক রহমান। মানুষ তাদের চালাকি, তাদের ষড়যন্ত্র ধরে ফেলেছে, তখন তারা সরকারকে গিয়ে বলছে নিরাপত্তা দিতে হবে, নিরাপত্তা দিতে হবে, প্রটোকল দিতে হবে, প্রটোকল দিতে হবে। আজ এইখানে এই মঞ্চে দাঁড়িয়ে আমি সরকারকে অনুরোধ করব, তাদের প্রটোকল দরকারের 3 ডবল করে দেন। এর আগে দিনের শুরুতে পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারম্যান। দলীয় প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়ে তুলে ধরেন দেশ গড়ার নানা পরিকল্পনা। এ সময় তিনি বলেন, বিভিন্ন টিকিটের নামে একটি দল শিরক করছে। নির্বাচনের আগেই মানুষকে ঠকাচ্ছে তারা। নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, শিরকি করা হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে প্রতিটি জনসভা ও পথসভায় বিএনপি মনোনীত প্রার্থীকে জনগণের সামনে তুলে ধরেন তারেক রহমান। বলেন, বহু আত্মত্যাগের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে জনগণ। যে সুযোগ নষ্ট হলে ভয়াবহ বিপদের শঙ্কা প্রকাশ করেন তিনি। বেগম খালেদা জিয়া বারবার এসেছেন সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে। কখনো দেশের স্বার্থ রক্ষায় টিপাইমুখ বাঁধের বিরোধিতা করে, কখনো বা সিলেটের সন্তান গুম হওয়া ইলিয়াস আলীকে ফেরত চেয়ে। তবে নিয়ম করে আসতেন প্রতিটি জাতীয় নির্বাচনের শুরুতেই প্রচারণার যাত্রা শুরুর জন্য। তারেক রহমান হাঁটলেন সেই পথেই। সিলেট থেকেই শুরু করলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা এবং প্রার্থনা করলেন ভোট। সাধারণের কাছে তুলে ধরলেন নিজের দেশ গড়ার পরিকল্পনা।
সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার সেই আহ্বানে কতটা সাড়া দেবে 12ই ফেব্রুয়ারি নির্ধারণ হবে তা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, সিলেট।